ওয়েলকাম স্টুডেন্টস। আজ ডেটা স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস। আমি অ্যারে নিয়ে আলোচনা করছি। প্রথমেই আসছি ডেফিনেশন অফ অ্যারে। অ্যারে বলতে কী বোঝায়? অ্যান অ্যারে ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট কালেক্ট এলিমেন্টস of the same data type and store them in contiguous means continuous memory location. তো অ্যারে বুঝতে গেলে আমাকে যেটা প্রথম জানতে হবে, তুমি যেটা প্রথম জানবে যে সেম ডেটা টাইপ থাকবে এবং সেটা হচ্ছে কন্টিগুয়াস মেমোরি লোকেশান হবে। কন্টিগুয়াস মেমোরি লোকেশান মিন্স কন্টিনিউয়াস মেমোরি লোকেশান এবং অ্যারের একটা ফিক্সড সাইজ থাকবে, তাকেই আমরা বলছি অ্যারে। ইফ ইউ ওয়ান্ট টু স্টোর marks for 5 subject instead of creating variable m1 m2 m3 m4 m5, 5টা সাবজেক্টে মার্কস স্টোর করতে গেলে আমাকে 5টা ভেরিয়েবল ধরতে হবে। তার পরিবর্তে আমরা কি করতে পারি? int marks 5 80 85 90 75 95, অর্থাৎ আমরা 5টা সাবজেক্টে মার্কস এখানে রাখতে পারবো। এটাকে বলেছি ডিক্লারেশন অ্যান্ড অ্যারে অ্যান্ড ইনিশিয়ালাইজেশান। ইনিশিয়ালাইজেশান হচ্ছে ডান দিকের এই পোর্শনটা আর ডিক্লারেশান হচ্ছে বাম দিকের এই পোর্শনটা। এটাকে আমরা বলছি অ্যারে ডিক্লারেশান অ্যান্ড ইনিশিয়ালাইজেশান। এটা সি প্রোগ্রামিংয়ে এভাবে করা যায়। নেক্সট আসছি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যারে। আমি এখানে 3টে করে অ্যাডভান্টেজ দিয়েছি এবং 3টে ডিসঅ্যাডভান্টেজ দিয়েছি। তো ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, অর্থাৎ অ্যারে হচ্ছে পরপর কন্টিগুয়াস মেমোরি লোকেশান থাকবে। তো তার ইন্ডেক্স 0 1 2 3 4 5 এভাবে থাকবে। তোমরা 11 সেমিস্টার 1-এ অলরেডি অ্যারে পড়েছো, সি দিয়ে ইমপ্লিমেন্টেশান করেছো, তাই এই জন্য আর অ্যারের এই পিকচারে আমি আর যাচ্ছি না। তো র্যান্ডম অ্যাক্সেস মিন্স আমরা অ্যারের যে কোনো এলিমেন্টের ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারবো, ডাইরেক্টলি আমরা অ্যাক্সেস করতে পারবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোড সিম্পলিসিটি। অ্যারে ইমপ্লিমেন্টেশান করতে গেলে কোডটা কিন্তু সহজভাবেই হয়। নেক্সট হচ্ছে ক্যাশ ফ্রেন্ডলিনেস, অর্থাৎ মেমোরি যেহেতু কন্টিগুয়াস হয় তাই সিপিইউ ক্যান অ্যাক্সেস অ্যারে ডেটা ভেরি এফিসিয়েন্টলি। সিপিইউ কিন্তু পরপর ডেটা অ্যাক্সেস করতে থাকে, তাই সিপিইউর যে অ্যাড্রেস ক্যালকুলেশন পার্টটা সেটা কিন্তু খুব ইজি হয়ে যায়। নেক্সট আসছি ডিসঅ্যাডভান্টেজ। অ্যারের প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফিক্সড সাইজ, অর্থাৎ আমি যদি A50 অ্যারে 50টা লোকেশান ডিক্লেয়ার করে দিই, কিন্তু আমি যদি শুধুমাত্র 5টা ডেটা এলিমেন্ট রাখি তাহলে কিন্তু আমার 50টা লোকেশান ওয়েস্ট হচ্ছে, সেটাই বলছি মেমোরি ওয়েস্টেজ। তাহলে ফিক্স সাইজের জন্য কিন্তু মেমোরি ওয়েস্ট হচ্ছে। নেক্সট হচ্ছে ইনসারশান ডিলিশান ডিফিকাল্টি। অ্যারেতে যদি কোনো ভ্যালু ইনসার্ট করি বা কোনো এলিমেন্ট আমরা ডিলিট করি সেটা কিন্তু কঠিন হয়ে যায়। কেন? ইনসারশান করার জন্য ওকে একটা রুম, একটা পজিশান, লোকেশান স্পেস দিতে হবে এবং ডিলিশান করার জন্য কিন্তু আমরা যে পজিশান থেকে ডিলিট করে দিচ্ছি ওই পজিশানের ডান দিক থেকে ভ্যালুগুলো নিয়ে এসে ফিল আপ করতে হবে। এই জন্য ইনসারশান এবং ডিলিশানের টাইম কমপ্লেক্সিটিটা কিন্তু অনেক বেশি হয়। নেক্সট আসছি ইমপ্লিমেন্ট অ্যারে ইন মেমোরি। এটা ধরো 2 মার্কসের একটা যদি প্রশ্ন থাকে যে রাইট দ্য ইমপ্লিমেন্টেশন অ্যারে ইন মেমোরি, তুমি জাস্ট এইটুকু একটা লিখবে, একদম উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দেবে। ইন মেমোরি অ্যান অ্যারে স্টোর ইন এ সিঙ্গেল ব্লক। তাহলে অ্যারে হচ্ছে একটা মেমোরি সিঙ্গেল ব্লকে স্টোর থাকে। ইফ অ্যান ইন্টিজার টেক্স 4 বাইট, যদি একটা ইন্টিজার 4 বাইট জায়গা নেয়, অ্যান অ্যারে অফ 5 ইন্টিজার্স উইল টেক 20 বাইটস। এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। একটা যদি ইন্টিজার 4 বাইট নেয়, তুমি যদি বলতে পারো একটা ফ্লোট যদি 4 বাইট নেয় তাহলে 5টা ফ্লোটিং ভ্যালুর জন্য আমাকে কিন্তু 20 বাইট জায়গা কন্টিনিউয়াস স্পেস প্রয়োজন আছে। এখানে তাই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করা আছে। ইফ int a3 স্টার্ট অ্যাট মেমোরি অ্যাড্রেস 1000 অ্যান্ড ইন্টিজার ইজ 2 বাইট ফর দিস এক্সাম্পল। একটা এক্সাম্পলের জন্য এখানে আমি ইন্টিজার 2 বাইটস ধরেছি। তাহলে ফার্স্ট লোকেশান হবে 0 মানে 1000, নেক্সট লোকেশান হবে 1002, পরের লোকেশান হবে 1004। নেক্সট আসছি অ্যাড্রেস ক্যালকুলেশান অফ অ্যারে। আমরা এই যে অ্যাড্রেসটা বললাম যে 1000, 1002, 1004, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? এটার একটা সিম্পল একটা ফর্মুলা আছে। অ্যাড্রেস a of k is equal to a of k means k ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার একটা অ্যাড্রেস,
সেই অ্যাড্রেস কত হবে বি প্লাস ডব্লিউ স্টার কে মাইনাস এলবি। এখানে বি বলতে যেটা বোঝাচ্ছে বেস অ্যাড্রেস, ডব্লিউ বলতে যেটা বোঝায় ওয়েট বা সাইজ অফ দ্য ডেটা টাইপ, দ্যাট ইজ এখানে আমি 4 বাইট যদি নিই তাহলে সেটা হচ্ছে ডব্লিউর ভ্যালু 4, কে হচ্ছে ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট টু ফাইন্ড, কে হচ্ছে একটা ইন্ডেক্স, আর এলবি লোয়ার বাউন্ড ইউজুয়ালি 0 ইন সি। এখানে একটা এক্সাম্পল দিয়ে আরও ভালো করে বোঝানো আছে। একটা বেস অ্যাড্রেস যদি 2000 হয় তাহলে ইন্টিজার 4 বাইট, সুতরাং ডব্লিউ আমি ধরে নিচ্ছি ইন্টিজার 4 বাইট, তো আমি ডব্লিউ ইজ ইকাল টু 4, উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য অ্যাড্রেস অফ ইন্ডেক্স 3 এর যদি আমরা অ্যাড্রেস খুঁজে পেতে চাই তাহলে সেই অ্যাড্রেসটা আমরা এভাবে ক্যালকুলেট করব, এই ফর্মুলায় বসাবো, এভাবে ক্যালকুলেট করব। এই কোশ্চেনটাও 2 থেকে 3 নম্বরে কোশ্চেন হতে পারে, অ্যাড্রেস ক্যালকুলেশন অফ অ্যান অ্যারে। যেটুকু লেখা আছে লিখে দিয়েছি, ঠিক সেটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট একটা অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমটা হয় 3 বা 5 মার্কসের আসতে পারে, যে এই অ্যালগোরিদমটা কিভাবে আমরা অ্যারে একটা তৈরি করব। দিস অ্যালগোরিদম রিডস এলিমেন্টস ফ্রম ইউজার অ্যান্ড স্টোর দেম ইন দ্য অ্যারে। অ্যালগোরিদমে ফার্স্ট স্টেপ 1 স্টার্ট, নেক্সট স্টেপে আমরা কি করেছি ডিক্লেয়ার অ্যান অ্যারে অফ সাইজ এন সাইজের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করব, অ্যান্ড এ কাউন্টার ভেরিয়েবল আই, এবং আই নামে একটা কাউন্টার ভেরিয়েবল সেটাও আমরা ডিক্লেয়ার করব। নেক্সট স্টেপে আমরা করেছি ইনিশিয়ালাইজ আই ইকাল টু 0, অর্থাৎ আইয়ের ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেব। পরের স্টেপ যেটা আসছি যে রিপিট স্টেপ 5 অ্যান্ড 6 হোয়াইল আই লেস দ্যান এন, যতক্ষণ এই ভ্যালুটা ট্রু হবে ততক্ষণ কি করবে 5 এবং 6 এই দুটো স্টেপ রিপিট করবে। তাহলে প্রথমে আমরা আই ইকাল টু 0 দিয়ে শুরু করেছিলাম, তাহলে ইনপুট ভ্যালু অ্যান্ড স্টোর ইট ইন এআই মিনস এই যদি একটা অ্যারে হয় এবং এই অ্যারে নেম যদি এ হয়, তার লোকেশান ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 এভাবে যদি ইন্ডেক্স হয়, তাহলে এখানে এনের ভ্যালু হচ্ছে 5, এন ইকাল টু 5 মিনস এখানে 5টা এলিমেন্ট আছে থাকবে, 0 থেকে 4 5টা এলিমেন্ট। তাহলে আই লেস দ্যান এন, আইয়ের ভ্যালু 0 ইনিশিয়ালাইজ করেছি, তাহলে আই লেস দ্যান এন এটা ট্রু হবে। ট্রু হলে কি হবে রিড ইনপুট ভ্যালু, একটা ইনপুট আইটেম আমরা কিবোর্ড থেকে নেব বা রিড স্ক্যান করব, অ্যান্ড স্টোর ইট ইন এআই মিনস ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে এ অফ 0 লোকেশানে আমরা একটা ভ্যালুকে স্টোর করে দেব, যে ভ্যালুটা ইনপুট থেকে নিয়েছিলাম। নেক্সট ইনক্রিমেন্ট আই বাই 1, আই প্লাস প্লাস, অর্থাৎ আইয়ের ভ্যালু আমরা 1 বাড়িয়ে দেব, এখন আইয়ের ভ্যালু হচ্ছে 1 হয়ে গেল। নেক্সট আবার চেকিংয়ে যাবে স্টেপ 4, 1 লেস দ্যান এন ট্রু হবে, এবং তারপর আমরা আবার ইনপুট থেকে একটা ভ্যালু নেব এবং আমরা এ অফ আই মিনস এ অফ 1 লোকেশানে আমরা সে ভ্যালুটাকে রেখে দেবো। এরকমভাবে আমরা 0 1 2 3 এবং 4 এই লোকেশানে ভ্যালুগুলো আমরা ইনসার্ট করে নিতে পারবো। এটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যারে অ্যালগোরিদম, অ্যারে তৈরি করার অ্যালগোরিদম। আমি এই অ্যালগোরিদমটা দেখালাম, আমি এর করেসপন্ডিং সি কোডটাও দিয়ে দিচ্ছি, তোমরা সি কোডটা প্র্যাকটিক্যালের জন্য ইউজ করতে পারো। নেক্সট অ্যালগোরিদম টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু অ্যারে ইনটু এনি পজিশান। অ্যারের যে কোনো পজিশানে যদি আমরা ইনসার্ট করতে চাই, তাহলে আমি যে এক্সাম্পলটা দেখাচ্ছি প্রথম এইটা একটু দেখো, তারপর অ্যালগোরিদমে আমি যাচ্ছি। আমার এখানে 0 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল সাইজ হচ্ছে অ্যারের সাইজ হচ্ছে 9, 8টা এলিমেন্ট আছে। এবার এখানে আমি কতগুলো ভ্যালু রাখছি 10 20 30 50 60 70, কিন্তু এই ভ্যালুগুলো রাখতে গিয়ে সাপোজ আমি মনে করলাম যে ধরলাম যে 10 20 30 পরে আমরা 40 রাখবো, অর্থাৎ পজিশান 3তে আমরা 40 রাখবো। তাহলে এইটা যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যদি অ্যারেটা ফুল হয়ে যেত তাহলে কিন্তু এই 6 7 8 লোকেশানে যদি ডেটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি ভ্যালু ইনসার্ট করতে পারতাম না, তাহলে বলতাম অ্যারেটা ফুল হয়ে গেছে। আর যদি ফুল না হয় তাহলে আমি ভ্যালু ইনসার্ট করব।
এই ভ্যালুটা ইনসার্ট করতে গেলে আমাকে যেটা প্রথম করবে, তোমরা যেটা প্রথম করবে সেটা কি করতে হবে, 70কে আমরা পরের লোকেশানে ট্রান্সফার করে দেব। অর্থাৎ আমরা কি করব, আই এর ভ্যালুটা লাস্ট লোকেশানের যেখানে ডেটা স্টোর আছে সেই ইন্ডেক্স দিয়ে আই এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব, আর i+1 লোকেশানে আমরা সেই ভ্যালুটাকে ট্রান্সফার করে দেব, তারপর ডিক্রিমেন্ট আই করতে থাকব। এবার নেক্সট দেখো 60কে আমরা 70 যে লোকেশান ছিল অর্থাৎ 5 ইন্ডেক্স 5-এ আমরা ট্রান্সফার করে দেব, আর 50কে আমরা ইন্ডেক্স 4-এ ট্রান্সফার করে দেব। তাহলে কি হবে, তাহলে এই 50 পজিশানটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল। এই 50 পজিশানটা যদি ব্ল্যাঙ্ক হয়ে যায় তো এখানে কিন্তু আমরা 40 ইনসার্ট করতে পারবো। অর্থাৎ আমরা সিম্পল a(3) = 40 আমরা এভাবে ডাইরেক্ট ইনসার্ট করে দিতে পারবো। তো এখানে 40টা আমরা কিবোর্ড থেকে নেব, যে এনি ভ্যালু বলেছি, তো কিবোর্ড থেকে নেব, দিয়ে আমরা a(3) পজিশানে আমরা ইনসার্ট করে দেব। তো এটা হচ্ছে মেন আইডিয়া। এবার চলো দেখে নেওয়া যাক অ্যালগোরিদমে কি বলা আছে। অ্যালগোরিদমে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 let a be the array, n be the number of current elements। অর্থাৎ অ্যারেতে টোটাল নাম্বার অফ যতগুলো এলিমেন্ট আছে সেটার সাইজ হচ্ছে n। এখানে অ্যারেতে যে এক্সাম্পলটা আমি দেখাচ্ছিলাম, এই এক্সাম্পলে অ্যারেতে n এর ভ্যালু কত হবে 6, কারণ এখানে 0 to 5 এখানে এই কয়েকটা এলিমেন্ট ছিল। তো এই জন্য এখানে আমরা n এর ভ্যালু 6, কারণ এখানে 50ও ছিল, তো 6 হবে। ইনপুট দ্য নিউ আইটেম বলে একটা ভেরিয়েবলে আমরা কিবোর্ড থেকে একটা নতুন ভেরিয়েবল আমরা ইনসার্ট রাখবো, স্ক্যান করব। অ্যান্ড দ্য পজিশান, জাস্ট আমরা কোন পজিশানে আমরা ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেটা POS নামে একটা ভেরিয়েবলে আমরা সেটাকে স্টোর করব। নেক্সট আসছি চেক ইফ অ্যারে ইজ ফুল। এবার অ্যারেটা ফুল কিনা আমরা চেক করব। ইফ ইয়েস, যদি অ্যারেটা ফুল হয় তাহলে বলবো ওভারফ্লো অ্যান্ড এক্সিট, কারণ ওখানে ভ্যালু ইনসার্ট হবে না। আর যদি ফুল না হয় তাহলে ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার i = n-1, অর্থাৎ n এর ভ্যালু 6 হয়েছিল, তাহলে i এর ভ্যালু আমরা 5-এ ইনসার্ট করব, n-1 অর্থাৎ 5। তো এইবারে 5-এ i এর ভ্যালু যদি রাখা হয়, তারপর আমরা কি করছি, যে রিপিট হোয়াইল i > POS। এখানে POS কত ধরেছিলাম, POS ধরেছিলাম 3, কারণ 3 নম্বর পজিশানে আমি ভ্যালুটা ইনসার্ট করতে চেয়েছিলাম। এইখানে 50-এর পরিবর্তে 40, আর 50টাকে আমরা ডান দিকে 4 নম্বর পজিশানে শিফট করতে চেয়েছি, আর 60কে 5 নম্বর পজিশানে, আর 70কে 6 পজিশানে। 6 পজিশান মিনস 6 ইন্ডেক্সে আমরা শিফট করে দেবো। তো নেক্সট পজিশানের ভ্যালু ধরলাম 3, অর্থাৎ আমরা এখানেই নতুন আইটেমটাকে ইনসার্ট করতে চাইছি। তাহলে আমরা কি করব, মুভ এলিমেন্ট ai to ai+1, অর্থাৎ শিফট রাইট। অর্থাৎ আমরা যেটা করব ai+1 = ai, অর্থাৎ ai অ্যাসাইন টু ai+1, এটাই আমরা করব। তারপর কি করব, ডিক্রিমেন্ট i, কারণ iকে আমরা কমিয়ে দেব। নেক্সট এই 70 এখানে অ্যাসাইন হয়ে গেল ইন্ডেক্স 6-এ। নেক্সট i এর ভ্যালু 5 ছিল, এখন i এর ভ্যালু 4 করে দেব, এবং 4-এ যে এলিমেন্টটা আছে, ইন্ডেক্স 4-এ যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা ইন্ডেক্স 5 অর্থাৎ i+1-এ অ্যাসাইন করে দেব। নেক্সট আবার i এর ভ্যালু কমিয়ে দেব, i এর ভ্যালু কমিয়ে দিয়ে 3 করব। 3-এর যে ভ্যালুটা আছে সেটা আমরা ইন্ডেক্স 4-এ নিয়ে যাব। তো তখন কি হবে, i = পজিশান হয়ে যাবে, হলে 3-তে থাকবে। নেক্সট যখন i এর ভ্যালু 2 হয়ে যাবে তখন কিন্তু আমরা এই লুপ থেকে বেরিয়ে যাব। লুপ থেকে বেরিয়ে গিয়ে কি করব, ইনসার্ট আইটেম অ্যাট a of POS, অর্থাৎ POS এর ভ্যালু 3 ছিল, a of POS এ আমরা ভ্যালু ইনসার্ট করে দেবো। আর অ্যারের সাইজ যেটা ছিল, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টের সাইজ ছিল n, যেহেতু একটা এলিমেন্ট নতুন ইনসার্ট হলো তাই নাম্বার অফ এলিমেন্টের সাইজ n+1 করে দেওয়া হলো, তারপর কিনা স্টপ করে দিলাম। তো এটাই হচ্ছে এটাই হচ্ছে অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো তোমরা এই অ্যালগোরিদমটা
5 নাম্বারের জন্য প্রিপারেশান নিতে পারো, 5 নাম্বারে তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তো নেক্সট এখানে এটা প্র্যাকটিক্যালের জন্য কমপ্লিট সি প্রোগ্রাম, দিস কোড কম্বাইন্স দ্য অ্যালগোরিদম ফর ক্রিয়েশন, ডিসপ্লে অ্যান্ড ইনসারশন। এই 3টে অপারেশানের জন্য আমি একটা সি প্রোগ্রাম এখানে করে দিয়েছি। তো এই সি প্রোগ্রামটা আমি আর ডেসক্রিপশান করলাম না, তোমরা এটা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো। তো আমি প্রত্যেকটা পার্টকে দিয়ে দিলাম। তো এখানে ফার্স্ট স্ক্রিনশট এটা নিতে পারো, নেক্সট এখান থেকে স্ক্রিনশট নাও, তারপরে বাকি স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নাও এবং এরপরে স্ক্রিনশটটা নাও, নিয়ে তোমরা কিন্তু এটা একটা আউটপুটও আমরা দেখিয়েছি এবং এই প্রোগ্রামটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের জন্য লাগবে। তো এইখানে আমরা কেন শেষ থেকে শুরু করেছিলাম, তো সেই কথা এখানে বলা আছে। আমরা যেহেতু শিফটিং করতে চাইছি, অর্থাৎ আমরা যেহেতু ডেটাটাকে ডান দিকে শিফট করতে চাইছি, তাই আমরা লাস্ট পজিশান থেকে ইন্ডেক্সটা শুরু করেছিলাম এবং পজিশান -1 করে 0-র দিকে আসা শুরু করেছিলাম। এবার কনসেপ্ট অফ ডিলিশন যেটা বলছি, যে ডেটা ডিলিশন আমরা কিভাবে করব। ডিলিশন রেফার টু রিমুভিং অ্যান এক্সিস্টিং এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে অ্যান্ড রিঅর্গানাইজ দ্য এলিমেন্ট আফটার ইট। অর্থাৎ ডিলিট করে কিন্তু আমরা রিঅর্গানাইজ করব কিভাবে। আমরা যদি কোনো এই অ্যারের এলিমেন্টটাকে আমরা ডিলিট করি, এখানে ধরো 4টে ইন্ডেক্স আছে 0, 1, 2, 3, তো 2 পজিশান এখানে 10, 20, 30 এবং 40 ছিল। আমরা ধরলাম 2 পজিশানে 30কে ডিলিট করে দিই, তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো ব্ল্যাঙ্ক হয়ে গেলে কি হবে, তো এই জায়গাটা ব্ল্যাঙ্ক হলে কি হবে, তাহলে অ্যারে তো এভাবে থাকতে পারে না, তখন কি হবে 40কে আমরা এখানে শিফট করে দেবো। তো রাইট সাইডের যে এলিমেন্টগুলো ছিল সেটাকে আমরা লেফট সাইডে, রাইট সাইডের এলিমেন্টগুলো লেফট সাইডে আমরা নিয়ে আসব। তো এইটা হচ্ছে ডিলিশানের কনসেপ্ট। আমি ডিলিশানের অ্যালগোরিদম এর ঠিক নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা ডিলিশানের অ্যালগোরিদম দেখে নেবে এবং ওখানে আমি প্রোগ্রাম কোডও দিয়ে দেবো যে একটা একটা অ্যারে থেকে কিভাবে একটা এলিমেন্টকে ডিলিট করা যায়। আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।